আমি টেনশনে পড়ে গেলাম, 40টা বাচ্চা নেওয়ার নিয়াত করছি, বউ তো একটাতেই কায়, তো 40টা কি করে কেমনে পালবে, এক বউ তো 10টা পালা লাগবে। পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাস্তব দেখাই দিয়েছে। কিছুদিন পরে আমার রুবা 4 নম্বর স্ত্রী চলে আসছে, সে বাসায় আসছে। আলহামদুলিল্লাহ ও যখন গোসলে যায় তখন আমার রুবা ওই বাচ্চাটাকে ধরে রাখে, ও ঘুমায় এ ধরে রাখে, ও রান্না করে এ ধরে রাখে। এর আগে যখন আমি বলতাম মেহমান আসছে রান্না করো, কয় বাচ্চা কাঁদতেছে কি করবো, আমার কোনো উত্তর ছিল না। এখন আমি ফোন দিতাম, যদি ফোন দেয় হলে আমি দ্বিতীয়টার কাছে যাই রান্না করো, কয় বাচ্চা কাঁদতেছে, কয় ওর কাছে দিয়ে দাও, আর একটা মা আছে না, কেউ আচ্ছা তোর কাছে দিয়ে দেয় রান্না করে। অনেক সময় এমন হয় যে গোসল করতে গিয়েছে, এর আগে জামা কাপড় কাচতে পারতো না, দেখতাম আমার স্ত্রী 3 দিন 4 দিন জামা কাপড় রয়ে যেত, কারণ কাচার সময় থাকতো না, কারণ কাচতে যতটুকু সময় লাগে একটুক সময় সন্তানকে দেয় না, সুযোগ দেয় না। এখন দেখি এক মা ভিতরে ঢুকলে ওর কাপড় চোপড় সব কেসে 3 ঘন্টা বাড়ালে সমস্যা নাই, কারণ বাচ্চা তো আছে আর এক মায়ের কোলে। সমস্যা কি, আমরা এক দস্তরখানায় খানা খাই, তো মাঝে মাঝে আমি তুলে দিই, সে তুলে দেয়, আমরা একই সাথে থাকি, কোনো সমস্যা তো নাই। অনেকে বলতে পারে হ্যাঁ এরকম মেয়ে খুবই অভাব, আচ্ছা এরকম মেয়ের অভাব হোক, আপনি তো ভালো নাকি আপনি ভালো না, তো দেখবেন সব মেয়েরা বলবে না আমি ভালো, তো আপনি ভালো তখন থাকতে সমস্যা কোথায়? কোনো মেয়ে কিন্তু এটা বলবে না যে খারাপের মধ্যে আমি আছি, সবাই বলবে আমি তো ভালো, তো তুমি করবে না কেন? দেখেন মেয়েদেরকে আমি বলি, আমি আমার সব বোনদেরকে, আমার যতগুলো বোন আছে যারা আমার সাথে কথা বলে, আমি তাদেরকে একটা বোন